ধামসা রেস্টুরেন্টের ঠিক পেছনটা। এই হলো সোলারডোম আর এই ধামসা রেস্টুরেন্ট। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ইকো পার্ক। তো তোমরা কম বেশি সবাই জানো ইকো পার্ক সম্বন্ধে, নতুন কিছু নয়। তো আমি আমার বাড়ি সোনারপুর থেকে বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। তো সোনারপুর থেকে একটি শর্টকাট রাস্তা আছে নিউ টাউন ইকো পার্ক যাওয়ার, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সাথে শেয়ার করব ইকো পার্ক যাওয়ার সমস্ত রুটের রাস্তাগুলো, যেমন হাওড়া থেকে কিভাবে যাবেন, শিয়ালদা থেকে কিভাবে যাবেন, কিংবা আপনি এয়ারপোর্টের ওদিক থেকে কিভাবে যাবেন, সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং এর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব ইকো পার্কের মধ্যে কি কি আছে, ইকো পার্কে কেনই বা তুমি যাবে, ইকো পার্কে কী আছে, সেইগুলো সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ক্রস করছি সোনারপুর থানা। সোনারপুর থানা থেকে আমি বাদিকে ব্রিজ ধরে সোনারপুর বাজার হয়ে আমি খেয়াদা বাসন্তী হাইওয়ে হয়ে একটি গ্রামের ভেতর দিয়ে পৌঁছাবো নিউ টাউন। মাত্র 20 কিলোমিটার থেকে 25 কিলোমিটারে এটা। আমি এটা পুরোপুরি অন্য একটা রুট দিয়ে যাব, বাইপাসের দিকে না। তো আমি এখন উঠছি সোনারপুর ব্রিজ ক্রস করে আমি ইউ টার্ন নিয়ে পুরো বাজারের দিকে যাব। বাজার থেকে আমি সোজা রাস্তা ধরে খেয়াদা হয়ে যাব বাসন্তী হাইওয়ে থেকে একটি গ্রামের ভেতরে রাস্তা ধরবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সাথে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইকো পার্কের সমস্ত ডিটেলস। চলো দেখতে থাকো ভিডিওটা, পরপর সমস্ত ইনফরমেশান আসছে, একদম স্কিপ করবে না। সোনারপুর ব্রিজ ক্রস করে ইউ টার্ন নিয়ে নিলাম আর এই হলো সোনারপুর বাজার। সকালের দিকে এখানে বীভৎস ভিড় হয়, এখনও মোটামুটি বাজারে ভিড় রয়েছে। প্রায় দুপুর এখন 1টা বাজে, তো এখনও ভালোই ভিড় রয়েছে বাজারে। আমি এখন আছি খেয়াদা। তো খেয়াদা পৌঁছে গেলাম। খেয়াদা থেকে এইখান থেকে আমি যাব বাঁ দিকে, আর এখান থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে তারদহ হয়ে এইদিকে যাচ্ছে চাম্পাহাটি আর ঘটকপুকুরের দিকেও যাওয়া যায়। আর এই আমি বাঁ দিকে চলে এলাম। এই রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা গিয়ে তোমরা উঠতে পারবে রুবি। আর আমি এখান থেকে চলে যাব ডান দিকে। এটা হলো সোনারপুর বানতলা রোড। এই সোনারপুর বানতলা রোড হয়ে আমি উঠবো গিয়ে বাসন্তী হাইওয়ে। এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেল, ওইটা হচ্ছে রুবির দিকে যাচ্ছে, আর আমি ডান দিক নিয়ে নিলাম। তো এখান থেকে আমি চলে যাব বাসন্তী হাইওয়ে, আর বাসন্তী হাইওয়ে থেকে উঠে গ্রামের ভেতর দিয়ে যাব নিউ টাউন। চলো, পৌঁছে গেলাম বাসন্তী হাইওয়ে। এই বাসন্তী হাইওয়ে থেকে এই যে রাস্তাটা সামনে, এখান থেকে বাঁ দিকে গেছে সায়েন্স সিটি, ডান দিকে গেছে ঘটকপুকুর। আর এখান থেকে কিছুটা বাঁ দিকে গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে যেটা গ্রামের ভেতর দিয়ে গিয়েছে চিংড়িঘাটা। আর এইখান থেকে এই ডান দিক নেব, নিয়েই ফার্স্ট যে সিগন্যালটা পড়বে ব্রিজটা ক্রস করেই এই যে সামনে থেকে আমি বাঁ দিক চলে যাব। বাঁ দিকে একটা বাসন্তী হাইওয়েতে তোমরা সবাই জানো বাঁ দিকে একটা খাল রয়েছে, এই খালটা ক্রস করে আমি চলে যাব নিউ টাউনের দিকে। এই যে সোজা রাস্তাটা গেছে নিউ টাউনের দিকে, এই রাস্তাতে যে গ্রামগুলো পড়বে প্রত্যেকটা গ্রামেরই পরিবেশ খুব সুন্দর এবং রাস্তার দুধারে প্রচুর ছোট বড় পুকুর রয়েছে, ঝিল রয়েছে, যেখানে প্রচুর মাছ চাষ হয়। আর প্রচুর গাছ রয়েছে, প্রচুর নারকেল গাছ, খেজুর গাছ দেখা যায়। তো পরিবেশটা সত্যি অসাধারণ লাগে আমার। তো চলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে প্রথম শুরু করি
আমাদের দক্ষিণ 24 পরগনা বা দক্ষিণ কলকাতার দিক থেকে আসলে কিভাবে আসবে। যদি তোমরা সোনারপুর থেকে গাড়ি নিয়ে আসো তবে তো এই রুটটা বেস্ট রুট, অথবা বাইপাস দিয়ে আসতে পারো। বাইপাস দিয়ে এসে চিংড়িঘাটা দিয়ে ডান দিক দিয়ে নিউ টাউন। আচ্ছা, এটা ছাড়া যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও তাহলে পার্ক সার্কাস বা শিয়ালদা নেমে প্রচুর গাড়ি পেয়ে যাবে নিউ টাউনের। যদি সরাসরি ইকো পার্কের গাড়ি না পাও তাহলে নারকেল বাগান স্টপেজে নামবে, অথবা যেটাকে বলে বিশ্ববাংলা গেট, এই বিশ্ববাংলা গেটের ওখানে নেমে ওখান থেকে বাঁদিকে অটো বা বাসও পেয়ে যেতে পারো। অথবা তোমরা যদি বালিগঞ্জে নামো কিংবা বাঘাযতীনে যদি নেমে বাইপাসে আসো সেখান থেকেও তোমরা গাড়ি পেয়ে যাবে নিউ টাউনে। যাদবপুর বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবে নিউ টাউনের, বা গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবে নিউ টাউনের। তো এই দিক থেকেও তোমরা আসতে পারো বাইপাস দিয়ে। আর ট্রেন পথে এলে পার্ক সার্কাস নামলে সব থেকে সুবিধা। পার্ক সার্কাস নেমে পার্ক সার্কাস পেছনের দিকে ব্রিজের ওপরে উঠে ওখান থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে নিউ টাউনের। আচ্ছা, এবার বলি যারা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে মেট্রো করে একদম করুণাময়ী নেমে আসতে পারো, কিংবা সেক্টর 5-এ নেমেও অটো পেয়ে যাবে। আচ্ছা, যদি হাওড়া থেকে আসো, যদি হাওড়া ময়দান থেকে যেটা সেক্টর 5-এর মেট্রো এটা যদি সংযোগ হয়ে যায়, শুনছিলাম কিছুদিনের মধ্যে হয়তো এটা সংযোগ হয়ে যাবে, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না, ডাইরেক্ট সেক্টর 5-এ চলে আসতে পারবে হাওড়া থেকে। আর যদি বাসে আসতে চাও তো সরকারি বাস আছে AC12, S12, এগুলো করে তোমরা নিউ টাউন চলে আসতে পারবে, এখান থেকে অটো পেয়ে যাবে। অথবা যদি কোনো নিউ টাউনের গাড়ি পাও সেক্ষেত্রে তোমরা নামবে হচ্ছে নারকেল বাগান থেকে অটো পেয়ে যাবে। আর যদি আসো সে দমদম থেকে বা বিধাননগর থেকে, তো এখান থেকেও তোমরা অনেক নিউ টাউনের গাড়ি পেয়ে যাবে। যদি এয়ারপোর্টের দিক থেকে আসো তো এয়ারপোর্টের দিক থেকে প্রচুর ইকো পার্কের ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবে তোমরা। ইকো পার্কের ডাইরেক্ট গাড়িগুলো হচ্ছে এইগুলো তোমার চিনার পার্ক হয়ে এদিকটায় আসে রাজারহাটের দিক থেকে, তো প্রচুর গাড়ি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ইকো পার্ক আসা। ইকো পার্কের কমিউনিকেশানটা এখন মোটামুটি আগের থেকে অনেক বেটার, প্রচুর গাড়ি রয়েছে। আর কথা বলতে বলতে আমি ক্রস করলাম নারকেল বাগান ক্রসিং, যেটা বিশ্ববাংলা গেট নামে অনেকেই চেনে। এই ক্রসিংটা মানে লুকিংয়ের দিক থেকে সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা এলে, আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা। তো আমরা নারকেল বাগান ক্রস করে ইকো পার্কের দিকে চলেছি। তো গল্প করতে করতে অনেক কথাই তো শেয়ার করলাম, এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে ইকো পার্কে কী কী দেখার রয়েছে। প্রায় 480 একর জমির ওপরে, অর্থাৎ 480 একর এরিয়ার উপরে তৈরি এই ইকো পার্ক উদ্বোধন হয়েছিল 2012 সালে। এই পার্কের অফিসিয়াল টাইমিং হলো 11টা থেকে 7টা, অর্থাৎ সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এবং এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড ওয়াটার শো হয়, যেটা হচ্ছে ইভিনিংয়ে হয়, একদম 6টা, 6:30, 6টার দিকে শুরু হয়। তো এটা অফিসিয়াল টাইম 7টা হলেও আমার যতদূর মনে হয় প্রায় 8টা পর্যন্ত, হয়তো তার থেকে বেশিও খোলা থাকে, আমি শিওর নই। তবে অনেকবার আমি 7টার সময়ও দেখেছি প্রচুর মানুষের এখানে ভিড় হয়েছে। তো এইগুলো ছাড়া এই পার্কের মধ্যে প্রচুর মানে অনেক কিছু দেখার রয়েছে, যেমন 7 ওয়ান্ডার্স রয়েছে, প্রচুর গার্ডেন রয়েছে, যেমন রোজ গার্ডেন, মাস্ক গার্ডেন, জাপানিজ গার্ডেন, এছাড়াও আরও অনেক গার্ডেন রয়েছে, সবুজের সমাহার বলা যেতে পারে। জাপানিজ গার্ডেনটা তো অসাধারণ দেখার মতো, এখানেই মানে অনেকটা সময় চলে যাবে। রোজ গার্ডেনটাও অভূতপূর্ব। তাছাড়া টয় ট্রেন রয়েছে, বোটিং রয়েছে, সাইকেলিং রয়েছে, আর ওয়াটার শোটা তো অসাধারণ, প্রত্যেক দিন ইভিনিংয়ে ওয়াটার শো দেখার মতো হয়। আর ভিলেজ গার্ডেনটাও খুব সুন্দর, যারা সাধারণত শহর অঞ্চলে থাকো তাদের জন্য ভিলেজ গার্ডেনটাও দেখার মতো, একদম গ্রাম্য পরিবেশ, ভেতরে ঢুকলে মনেই হবে না শহরে রয়েছে আর কি। তো এগুলো সত্যি খুব ভালো। আর আইফেল টাওয়ারও রয়েছে, তো আর প্রচুর ইয়ে রয়েছে, ওই ফুড পার্ক রয়েছে, প্রচুর ফুড পার্ক রয়েছে, ফুড কোর্ট যেটাকে বলা হয়। তো এই আমি পৌঁছে গেলাম ইকো পার্কে পার্কিংয়ে আমি গাড়ি রেখে ঢুকবো। আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। তো এখানে 1 নম্বর গেট থেকেও ঢুকতে পারো, 2 নম্বর গেট থেকে ঢুকতে পারো, 3, 4ও রয়েছে। তো 1, 2, 3, 4 এখনও পর্যন্ত টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু ওইদিকে 6, 7-এর দিকটায় কিন্তু টিকিট কাউন্টার এখনও পর্যন্ত হয়নি। তো আমি 1 নম্বর গেটের জায়গাটা প্রচুর রয়েছে পার্কিংয়ে, তাই আমি 1 নম্বর গেটের দিক থেকেই ঢুকছি। আচ্ছা, আর এইবারে হচ্ছে কি ইকো পার্কের সব থেকে বড় আকর্ষণ, কয়েকদিন আগেই জানো তোমরা উদ্বোধন হয়েছে সোলার ডোম, আর তাই নেক্সট ভিডিও আসছে সোলার ডোমের ইনফরমেশান নিয়ে।
সোলার ডোমের সমস্ত ইনফরমেশনের জন্য আমার সাথে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে এটাও জানাবো যে ইকো পার্কের টিকিট না কেটে সরাসরি সোলার ডোমের টিকিট কেটে সোলার ডোমে ঢোকা যায় কীভাবে, সেই ইনফরমেশনও তোমাদেরকে দেবো। এবং কোথায় এলে সোলার ডোমে সরাসরি ঢুকতে পারবে, গাড়ি রাখবে কোথায়, সমস্ত ইনফরমেশন থাকবে নেক্সট ভিডিওতে।